মুবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? কে কেমন ঈদ কাটালেন? কে কোথায় ঈদ করেছেন কমেন্ট করে জানান। আপনারা কেমন আছেন? আপনাদের পরিবারের সবাই কেমন আছে? এবং আপনাদের সবার ঈদ কেমন কাটলো? নাটক করতে করতে শেষ। হ্যালো, বলো হ্যালো ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে বলো। কেমন আছেন সবাই? ওরে বাপরে, এরকম কেন? দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করতেছি। ওকে, অ্যান্ড ও হচ্ছে রোজা, আমার ভাগ্নি, আমার বড় আপুর ছোট মেয়ে, ছোট কন্যা। তুমি মেহেন্দি দেখাও। এই যে এই যে এই যে এই যে আমাকে ঢেকে দিয়ে কেন? একজন লিখছে যে আমি কলকাতা থেকে দেখছি, উপরে চলে গেছে। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি এরকম করো কেন? নো, আমার খুবই বিরক্ত লাগে। তুমি বড় হইছো না এখন? না, আমি ছোটই আছি। পাকা পাকা কথা বলার সময় বড়। আমি যেটুকু সাজুগুজু করেছিলাম সব নিয়ে গেল। সব নিয়ে গেলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ঈদের সবাইকে। একদিন তো হয়ে গেছে। ঈদ কয়দিন থাকে? 7 দিন। ওকে, তাহলে আজকে ঈদের দ্বিতীয় দিন। আম্মু বলতেছে তিন দিন থাকে ঈদ। আমি তো 7 দিনই করবো, তুমি কয়দিন করবা? আমি 3 দিন। আমার কালকে থেকে পড়ালেখা করতে হবে। করো করো, আমরা যখন ছোট ছিলাম আমরাও করতাম। আমরা ঈদের পরের দিন থেকে শুরু করতাম। আমার আপু আপনি এখনই অনেক সুন্দর, বলতেছে থ্যাংক ইউ। বলতে। আবার আবার দেখো তো আম্মু কেমন করে রোজা। ওরে আমি ডেকে নিয়ে আসছি ভালো বুঝে, ও এসে আমার চুলটা নষ্ট করতেছে। আম্মু আব্বু কোথায়? রোজা হচ্ছে আমার লিপস্টিক লাগাইছে মেহেদির উপর। ও হচ্ছে আমার আপুর মেয়ে ভাগ্নি। এসব উল্টাপাল্টা কমেন্ট যারা করবে আমার জাস্ট ব্যান করে। আমি তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ। নাটকে ঢুকতে হলে টাকা কেন লাগবে? আপনার যদি যোগ্যতা থাকে আপনি কাজ করতে পারবেন, আপনি অডিশন দিবেন, সিলেক্ট হবেন, তারপর কাজ করবেন। নাটকে ঢুকতে টাকা লাগবে কেন? একটা কালো টিপ দিলে ভালো লাগতো না। আমার ড্রেসটা যেটা, এটার সাথে কালো টিপ ভালো লাগতো না, তাই পরিনি। আপু আমি যশোর থেকে দেখছি। যশোর আমার যাওয়া হবে হয়তো ভেরি রিসেন্ট। আম্মু ওই ব্যাপারে তোমার লাইভ দেখতেছে, তাই দেখে আসলাম। কি একটা অবস্থা, আমার বড় বোন ওই পাশে বসে আমার লাইভ দেখতেছে। কি করে দেখা করা যাবে সেটা তো বলতে পারছি না, কি করে দেখা করা যাবে। তবে আমি এখন এই মুহূর্তে নড়াইলে আছি। এই তো আমি। তোমাকে তুমি ওই যে তোমার ওই বান্ধবী যে আছে না কে? আমি লাইভে? লাইভে পরে বলো, বান্ধবী টান্ধবী কি বলতেছো? ওই চন্দনা আছে না, কে? ছোটবেলা চন্দনা। সেই না, পরে বলো। তুমি এখন কোথায় আছো? এদিকে আসো। কে? সবাইকে ঈদ মোবারক জানাইছো? ঈদ মুবারক শেষ হয়ে গেছে। না, আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনাদের আব্বু ঈদ মোবারক জানাবে। আসসালামু আলাইকুম। এইদিকে, তোমাকে দেখা যায় না, এখানে আসো। আর আমার ড্রেস ভালো না। তোমার ড্রেস ভালো না? তুমি ঈদের ড্রেসটা পরোনি কেন? ওটা তো কালি আসার খেলাম না, আসার খেলতে তুমি লাগে বলতেছো কেন তুমি পরে? না আব্বু, তোমার ওয়েদারে বৃষ্টি ভিজে পিছল পথে পড়ে গেছি। বলো সবাইকে ঈদ মোবারক বলো। এখন দেবো ঈদ মুবারক আমাকে? তুমি বলবা সবাইকে, তুমি ঈদের শুভেচ্ছা জানাবা আর কি। এখন ধরো লাইভে প্রায় 200-র মতো মানুষ আছে, তারা তোমাকে দেখবে, আবার বাকি পরেও যারা দেখবে তারা জানবে যে তুমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইছো। বলো সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মোবারক। তো তুমি এটা কেন বললা? তুমি পড়ে গেছো। কি বলো? কি ঠিক আছে না? আব্বু আব্বু কালকে ঈদের পাঞ্জাবিটা নষ্ট করে ফেলছে, কাদা লাগাই, সেটা আবার বলে দিল। পড়ে গেছি আর কি। ঠিক আছে, পিছলকে তোমার কান বলার সব ওখানে রয়ে গেছে। তো কোথায়? দেখা করো ওই যে ওই পাড়া, হিন্দু পাড়া, ওখানে যেতে বলছে তোমাকে, অবশ্যই যেতে বলছে। এখন যেতে পারতেছি না আমি। না তুমি একটু পরে যাও। না এখন আমি না বলে আসছি, আব্বু, এখন না। আমি বলে আসছি যে বাইরে গেছে, বাসায় আসলে
ওকে পাঠাই দিস। আমি কালকে যাব, না, কালকে না। বাইরে। না, কাল কোনো প্রোগ্রাম আছে, কোনো প্রোগ্রাম আছে, তুমি জেনে আমি বলে আসছি। ওই যে চন্দন আছে না? আরে আমি যাব না এখন, না আমি বাইরে থেকে মাত্র আসছি আব্বু। আরে এখন না, দাদা কোনো না কালকে যাব, কালকে যখন বেরোবো। এখন পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে আব্বু, তখন থেকে মন খারাপ, কারণ আমার সাথে এখনো ঈদের ছবি তুলতে পারে নাই। এখন পুরানো পাঞ্জাবি পরে আমার সাথে ছবি তুলবেও না, এখন আমার সাথে ছবি তুলেও নাই। আপু আব্বুকে নালিশ করে আসে। আমি পাঞ্জাবি তোমাকে, এই যে তুমি পুরানো পাঞ্জাবি পরে গেছো, তোমাকে বলতেছো সবাই পাঞ্জাবি গিফট করবে, তোমাকে পাঞ্জাবি গিফট করা হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। লাইভে এসে বলতেছো যে আমি আচার খেয়ে পরে আমার পাঞ্জাবি না। বলো আম্মু কেমন লাগে? না, ঠিক আছে, এটা আরো তুমি ই পারো, কমেন্ট পারো। কি আর বলবো। হ্যাঁ, আমার আব্বু আমার সাথে অনেক ক্লোজ, এটা আপনারা অনেকেই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। বাট আমার পুরো ফ্যামিলি এরকম, আমার পুরো ফ্যামিলির সাথে আমরা মানে আমরা বন্ধুর মতো সবাই। আমার আপু আমার বন্ধু, আব্বু আমার বন্ধু, আম্মু আমার বন্ধু, ভাগ্নিরা আমার বন্ধু। আমরা এই যে বড় বড় গার্জিয়ান এই জিনিসটা আমাদের ফ্যামিলিতে নেই। আমরা সবাই চা খেতে বসলেও সবাই একসাথে বসি, এখন সবাই চা খেতে বসছে আর কি, আমিও খেলাম। তো আমার ফ্যামিলিটা এরকম, আমরা খুব সহজে মানুষকে আপনও করে ফেলি। আবার আমরা যাদেরকে একটু মানে আমরা বাইরের মানুষদের প্রতি আন্তরিক হতে পারি, কারণ হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি বন্ডিং আমরা ছোট থেকেই এটা পেয়ে আসছি। আমরা কখনোই থাকে না যে ছোটদেরকে ডমিনেট করা, বড় হয়ে খুব গার্জিয়ানগিরি দেখানো, এই জিনিসটা আমার ফ্যামিলিতে নেই। সো আমরা সবাই একসাথে খুব ফানি টাইম স্পেন্ড করতে পারি, এবং আব্বুর সাথে আমি রিল্যাক্সে যে কোনো কথা বলে ফেলতে পারি, আম্মুর সাথে রিল্যাক্সে যে কোনো কথা বলে ফেলতে পারি, বড় আপুর সাথে পারি, আবার সবাই আমার সাথেও বলে। সো দ্যাট আপনারা হয়তো বা অনেকে মনে করেন যে অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই বাবার সাথে কিভাবে কথা বলছেন। না, আমরা এরকমই, আমাদের বন্ডিংটা এরকম। আব্বু একদমই বাচ্চাদের মতো বিহেভিয়ার করে আমার সাথে, এখন আবদার করে, অনেক কিছু বলে। তো এটাই। আমার বাসার সবাইকে ঈদ মোবারক, থ্যাংক ইউ। আব্বুকে আমি পাঞ্জাবি উপহার দিয়েছি, আমার পাঞ্জাবিটা ঈদে পড়েছে এবং খুব পছন্দ করছে সবাই, খুব খুশি ছিল। এসে বলতেছে, জানো তোমার পাঞ্জাবির প্রশংসা করছে সবাই, আমার বন্ধুরা প্রশংসা করছে, এই প্রশংসা ওই প্রশংসা করছে। তো অনেক হ্যাপি ছিল। বেসিক্যালি কালকে আমরা একসাথে ছবি তোলার কথা ছিল, তার আগে আমার মামা বাড়িতে দাওয়াত ছিল। তো আব্বু আম্মু যাচ্ছিল, ওখানে যাওয়ার পথে রাস্তায় হচ্ছে অনেক কাদার কারণে আব্বু ওখানে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, যে কারণে তারপরে মন খারাপ হয়ে গেছে যে না আমার নতুন পাঞ্জাবিটা নষ্ট হয়েছে, এখন আমি ছবি তুলবো না অন্য পাঞ্জাবি দিয়ে। আপনারা আমাকে দেখে বলে নাই, দেখেন আমার আরেকটা কপি হচ্ছে ভার্সন। ঠিক আছে, এই ড্রেস অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে, বিষয়টা হচ্ছে আমাদের বাসায় এই সব থেকে ছোট সদস্য হচ্ছে এটা। এখন আমাদের ঈদের ফানটা অ্যাকচুয়ালি বাসাতেই হয়, আমাদের বাইরে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না, রাইট? ইয়েস। আমি কয় মাস পরে আসছি বাসায় বলো? আমি তো কাউন্ট করি নাই। আমার কমেন্ট করো। আসছিল মনে হয়। অনেকদিন পরে বাসায় আসছি আমি। হ্যালো, আমার কমেন্ট পড়ো প্লিজ আপু। পড়ে নিলাম এখন। কে জানি এটা কে লিখছে? দুইজনকে সুন্দর দেখাচ্ছে তাই বলছে। सिस्टर आपको हिंदी आता है क्या? आता है क्या? कमेंट नहीं देखते हो, मैं इंडिया से बोल रहा हूँ। ईद मुबारक, ईद मुबारक। हिंदी आती है मुझे थोड़ा थोड़ा थोड़ा। ওকে, সো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এবার ইনস্টাগ্রাম থেকে 5 মিনিট লাইভ করব,
কারণ আমি অনেকদিন ইনস্টাগ্রামেও যাই না, আমার ইনস্টাতেও আমার ফ্যানরা ওয়েট করছে আমার ঈদ উইশ ওদের জানানো বাকি। বাই বাই, টাটা, আলবিদা।